একমাত্র আদরে নিব, তাই সে এমন কোনো কাজ করবে না। তাই আমার লোক দিয়ে যে কোনো স্বরূপ কোটাকে আমি উপরে ফেলে দেবো। অন্ধ হয়ে আছো দাদা, তাই দেখতে পাচ্ছ না বনের কুৎসিক রূপ? বুঝতে পারছো না যে আগুন দিয়েও খেলা করছে, তাতে একদিন নিজেদেরই মুখটাই পুড়বে। কথা আমি বিশ্বাস করি না, কারণ রূপ ছাত্র আমাদেরই বউ। সে এমন কোনো কাজ করবে না যাতে আমাদের সম্মান নষ্ট হয়। ঠিক এই কথাটাই তো আমি বর্দাকে বোঝাতে পারছি না। বর্দা, তুমি তোমার এই উর্বর মস্তিষ্কের ভাইকে বোঝাও যে রূপসা এই পশ্চিম বাংলার নারীদের মাঝে এক অনন্য নজির সৃষ্টি করতে চলেছে, যা কেউ কোনোদিন ভাবেনি, ভাববেও না। কথায় বলে দেখি স্বর্গে গিয়েও ধান মানে জলের মতো সোজা লগ্ন রাজনীতির আগুনে তোমরা সারা পশ্চিম বাংলাটাকে একটা ধ্বংসস্তূপের মতো পরিণত করেছো। তাই বুঝি নিজেদের বাড়িটাকেও বাদ দিতে মন চাইছে না, তাই না দাদা? ওদের কথা ভেবে ওদের সুখে রাখবো বলেই তো। ওতে সুখ আসে না দাদা, মানুষের বুক ফাটা কান্না আর দীর্ঘশ্বাসের পয়সায় কোনোদিন সুখ আসে না দাদা। বেশ, তোকে আমি কথা দিচ্ছি, আজ থেকে অসৎ কথা আমি আর 1 টাকাও রোজগার করবো না। কিন্তু শোন, তোকেও কথা দিতে হবে, ওই টাটা কোম্পানির চাকরিটা। না না দাদা, তোমার প্রভাব খাটিয়ে নেওয়া চাকরি আমি নিতে পারবো না। নিজের যোগ্যতার বলে যদি কোনোদিন চাকরি পাই তো ভালো, নইলে পথে পথে হকারগিরি করে বেড়াবো। তবুও তোমার এমএলএর ভাই হিসেবে চাকরি নিলে যে আমি নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাব দাদা, ছোট্ট হয়ে পড়বো। মাত্র 5 বছরের আমি রূপনারায়ণ রায় চাকরি শ্রীবাস্তব একটা কয় খড়া খড়া গুন্ডা ক্যাডর মস্তান ছাপ্পাবাজি করে আগামী জিতবো কিনা জানি না। তাই আমাকে সারা জীবনের ভাবনাটা এই 5 বছরে ভেবে নিতে হবে। প্রয়োজনে ওই বোকা জনগণকে তুলোর বস্তার উপর চেপে ধোঁকাবাজির ট্যাবলেট খাইয়ে চুরি করব কুকুর বলে চিৎকার করছে স্যার, ওদের কি শেষ করে দেবো? না, ওদের কথায় কিন্তু সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। সবাই জানতে চাইছে রক্তদান শিবিরের ডোনেট কার্ডে রক্ত পাওয়া যাচ্ছে না কেন? ওই কেন যাবে? কারণ কার্ডগুলো তো কোনো দামই নেই। তার মানে ওগুলো দেওয়া হয়েছিল কেন? আরে ওদের মুখ বন্ধ রাখার জন্য। সেই বন্ধ মুখ যখন খুলেছে তখন কার্ডগুলো খুব শীঘ্রই গুটিয়ে নেওয়া হবে। ওদের দান করে রক্ত আর সেই কার্ডগুলো গুটিয়ে নিয়ে আমি প্রমাণ করা হবে ওরা রক্ত বিক্রি করেছে। তাহলে স্যার রক্তগুলো গেল কোথায়? মানুষের শরীরে মানুষের নয়, বিদেশে। সত্যি আপনি একজন জনদরদি নেতা। না, না, তার উপরে আমি হচ্ছি একজন তাই না জনগণের রক্ত চুষে চিন্তা নাই, আমি এসি গাড়ি ছেড়ে দিতে বেড়াচ্ছি। এসো, কি তোমার পরিচয়? আমার নাম আজাদ আলী, বাড়ি নন্দীগ্রাম। নন্দীগ্রাম? ও তো তুমি বেশ চশমার হে। কটা খুন করেছ? উদ্দেশ্য একটাই, যে গরিব হোক একটা চাকরি চায়। পাবে পাবে, নিশ্চয়
সম্পদ সবাই আমার সম্পত্তি। তো বেইমানি করলে আমার হাতে নিষ্পত্তি। দেখো এখানে চাকরি করো অচ্যুতান্ত বাগান পিঠে সমর্পণের মধ্যে কোনো তফাৎ নেই।